হ্যালো বন্ধুরা, মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। তো ইএসটি বিষয়ে আলোচনা করব। ইএসটি ডিটেলস। এই যে ইএসটি, ইএসটির কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। তো ইএসটি, এই যে ইএসটিগুলো বন্ধুরা, এই ইএসটিগুলো এটা চাইনিজ স্ক্রিপ্ট, চায়না, ঠিক আছে। তো 1010 ইএসটি থাকতেও পারে, 1010 থাকতেও পারে, ঠিক আছে। তো 4014 থাকতে পারে, নাম্বার বিভিন্ন নাম্বার থাকতে পারে, ঠিক আছে। তো ইএসটির নাম্বার দেখা, এই ইএসটিটা 1010 ঠিক আছে। তো কোম্পানি অন্য হতে পারে, দাম মেটার করে, ঠিক আছে। তো কম দামেও হতে পারে, বেশি দামেও হতে পারে। তো ইএসটিটা খারাপ হয় কীভাবে? ইএসটি খারাপ হয়, এই যে আমি একটা এখানে এই ইএসটির পিছনের এইটা আমি এখানে একটা আঁকার চেষ্টা করেছি চিত্র, ঠিক আছে। তো এইগুলো এর পিন, এই যে পিনগুলো বন্ধুরা, এই পিন আমি এখানেই দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে ধরে নিতে হবে, এখানে আমি এখান থেকে ভোল্টেজটা দিচ্ছি, মানে সার্কিটের ভোল্টেজটা যাচ্ছে এখান থেকে 110 ভোল্ট, ঠিক আছে। তো এই যেমন এই সার্কিটের এই যে এই রেজিস্ট্যান্স আছে এইখানে, এই যে ভোল্টেজটা এখান থেকে 110, এই এখান থেকে বন্ধুরা, এখান থেকে এই লাইনটা এখানে যাচ্ছে 110, এখান থেকে হয়ে এই যে রেজিস্ট্যান্স আমি উপর দিয়ে দেখালাম একটু আগে, এই রেজিস্ট্যান্স এখান থেকে 110 হয়ে এখান থেকে ইএসটি যাচ্ছে, ঠিক আছে। আবার ইএসটির থেকে এই যে আউটপুট ট্রানজিস্টার ইএসটির এইখান থেকে বেরিয়ে যাচ্ছে ইন্টারনালি কয়েল করা, ঠিক আছে। ইন্টারনালি কয়েল করা, এখান থেকে ভোল্টেজটা এইখানে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এবার উল্টো দিক থেকে, এই যে দেখো বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স এখান থেকে ভোল্টেজটা এখানে আসবে, আবার ইএসটি থেকে মানে কয়েল হয়ে এই আউটপুট, এই যে ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারের মিডিলে যাবে, ঠিক আছে। এই যেমন আমি এখানে এঁকেছি বন্ধুরা, এই যে এই এখান থেকে কয়েল হয়ে এই ট্রানজিস্টারে যাবে, ঠিক আছে। একটু আগে যেটা দেখালাম আমি সার্কিট নিয়ে। এবার এইখানে এই যে 3টে পিন থাকবে, একটা গ্রাউন্ড থাকবে, ট্রানজিস্টারে একটা গ্রাউন্ড থাকবে। এই গ্রাউন্ডটা যদি এই ভোল্টেজ, এই যে কয়েলটা গিয়েছে এর সাথে যদি শর্ট হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে ইএসটি খারাপ হতে পারে। অনেক সময় ইএসটি হচ্ছে ট্রানজিস্টার, এই যে আউটপুট ট্রানজিস্টার খারাপের জন্য হয়। পিএফ থাকে, এই যে পিএফগুলো, এই পিএফ শর্টের জন্য হতে পারে, ঠিক আছে, খারাপ হতে পারে। তো এই যে বন্ধুরা, এই ইএসটিটা 1010 এই ইএসটিটা এখানে যদি 1010 ইএসটি মার্কেটে না পাওয়া যায়, ঠিক আছে, তার পরিবর্তে এই একই কাজ করবে 0832 4014K, ঠিক আছে। এই ইএসটি এই 1010 এর পরিবর্তে এগুলো ব্যবহার করা যেতে পারে। তো এই ইএসটি অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে, মার্কেটে। তো এগুলো দাম ম্যাটার করে, কম দামেও পাওয়া যায়, বেশি দামেও পাওয়া যায়। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, যে আমি
একটা 17 ইঞ্চি টিভি এক কাস্টমারের বাড়িতে কল করেছিল, আমি রিপেয়ারের জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি দেখি এই যে ইএসটিটা, এই ইএসটিটা খারাপ ছিল, ঠিক আছে। তো আমি সেখানে নাম্বার দেখলাম এখানে 1010 নিয়ে, আমি তাড়াতাড়ি করে 1010 নিয়ে দেখেছি, হ্যাঁ, কিন্তু 1010 এ আসে কি আসে ওটা অতটা আমি খেয়াল করিনি। আমি ভেবেছিলাম যে 1010 এই আসে। এবার আমি বেশিরভাগ ক্ষেত্রে এই 1010 এই থাকে, 1010 ই থাকে না বলবো না, থাকে, ঠিক আছে। তো আমি অতটা মানে খেয়াল করিনি। এই ইএসটি 1010 এর জায়গায় আমি 1010 ই ছিল, ঠিক আছে। বলা আমার ভুল হচ্ছে, 1010 ই ছিল, ঠিক আছে বন্ধুরা। তো 1010 ইর জায়গায় আমি 1010 এই ইটা আমি দেখিনি, শুধু 1010 দেখেই আমি 1010 ইয়ে চেঞ্জ করে দিয়েছি, আমার কাছে ছিল। এবার দেওয়ার পরে কি হচ্ছে, দেওয়ার পরে এই যে ধরো 17 ইঞ্চি এই টিভি, এর ছবি এই যে যে লোগো থাকে না এখানে, যে একটা লোগো থাকে, যে চ্যানেলের যে লোগো ডিশ এবি এবি করলে বা যে কোনো একটা চ্যানেলের যদি দেওয়া হয়, সেই চ্যানেলের যে লোগোটা সামনে থাকে, তো এধারে ভিতরে থাকে, এগিয়ে থাকে, ঠিক আছে। তো ওই ইএসটি লাগানোর পরে দেখা যাচ্ছে যে এই লোগোটা ভিতরে মানে এই দিকে চলে গেছে, ভার্টিকালটা উপরের দিকে চলে গেছে, মানে ছবি হাইট উপরে চলে গেছে, ঠিক আছে। তো আমি তো যেভাবে হোক মোটামুটি আমি পিএফ, ওখানে যে পিএফ থাকে বুস্ট পিএফ বা অন্য সার্ভিস রিমোট দিয়ে সার্ভিস মোড অপশান অন করে আমি মোটামুটি কিছুটা অ্যাডজাস্ট করেছি, পরিপূর্ণ সবটা হয়নি, ঠিক আছে বন্ধুরা। তো দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। তারপর সে কাস্টমার আমাকে পরের দিন ফোন করলো, করে বলছে যে আপনি তো রিপেয়ার করে গিয়েছিলেন, কিন্তু টিভিটা আবার প্রবলেম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, একদম ডেড হয়ে গেছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে আপনি আমার সার্ভিস সেন্টারে নিয়ে আসুন। তো আমার বলায় সে আমার সার্ভিস সেন্টারে নিয়ে আসলো। তারপর আমি একটা চিন্তায় পড়ে গেলাম যে কেন এরকম হলো, যে আমি তো ঠিক দিয়েছি, তাহলে এরকম তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তারপর আমি ভালোভাবে টিভিটা খুলে ভালোভাবে দেখলাম যে আমি 1010 ই যায় 1010 আমি ই দিয়েছি, এটাই আমার, আমি পরে ইএসটিটা ভালোভাবে আমি নাম্বার দেখলাম। তো আমি তারপরে আমি 1010 ই আবার এই 1010 ই তো খারাপ হয়ে গেছে, ইএসটি খারাপ হয়ে গেছে। তারপর আমি এটা আবার তুলে 1010 ই দিলাম। দেওয়ার পর এখানে যে ছবি যেগুলো ছিল সব আবার সেম সেম চলে এসছে, মানে আগে যেরকম ছিল সেম চলে এসছে। এইবার তারপর টিভিটা রেডি হয়ে গেল। এবার টিভিটা আমি এক আধ ঘন্টা চালালাম, রেডি রেডি করার পরে কোনো সমস্যা নেই। তারপর আমি আবার ফোন করে পার্টিকে বললাম বা কাস্টমারকে বললাম, এসে টিভিটা নিয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো 1010 ইয়ের জায়গায়, এই 1010 ইয়ের জায়গায় এই 17-19 এই ইএসটিটাও, এই 1010 ই মার্কেটে না পাওয়া গেলে এটাও লাগানো যাবে এর পরিবর্তে। তো বন্ধুরা এই একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি শেয়ার করলাম। তো এই 1010 এই যে ইএসটিটা আছে এর পরিবর্তে এটাও মানে চেঞ্জ করে লাগানো যেতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট আবার কোনো ভালো ভিডিও নিয়ে আসবো।